তারপরে ওনার যে একটু আর্থিক অবস্থার উন্নতি হলো, তখন উনি এমনি বাড়িতে পুজো করতেন, কোনো আশ্রমে যাতায়াত করতেন। তার নাতি হয়েছে, নাতি হওয়ার পরে নাতি একটা বাইক পেয়েছে, দাদু আমাকে একটা বাইক দাও, অল্প বয়স ছেলেটা 13-14 বছর। তার দাদু বাইক কিনে দিয়েছে। ওই বাইক শিখে কয়েকদিন শিখে সে মেন রোডে নেমে গেছে ওই বাইক চালাতে। তখন কি হয়েছে, ওই বাইক চালাতে চালাতে বড় একটা ট্রাক এসে ওকে মারার পর ওর পায়ের পুরো কোমর থেকে এখান থেকে পুরো খুলে গেল পুরো। তখন ওকে পিজি হসপিটালে ভর্তি করা হলো। ট্রিটমেন্ট হচ্ছে, হতে হতে ডাক্তার তো কিছুই করতে পারছে না। তারপরে ডাক্তার বলে দিলেন তার বাবা মাকে যে হয়তো ওর পা বাদ যাবে, ওনার পা ঠিক করা যাবে। যাই হোক, বাবা মা খুব কান্নাকাটি করছে। তখন যখন বাবা মা রাত্রে বাড়ি চলে গেছে, জানে পরের দিন তার পা বাদ যাবে। তখন রাত্রিবেলা যখন ও শুয়ে আছে, তখন ও ঘুমের ঘুরে দেখছে যে একজন বুড়ো জটা মতো লাঠি নিয়ে ওর কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে ওকে বলছে, কি হয়েছে তোর? বলছে, দাদু তুমি কে? বলছে, আমি পলাশিতে থাকি। কি হয়েছে তোর? বলছে, আমার কালকে এরকম পা বাদ চলে যাবে। তখন উনি হাত দিয়ে পাটা বুলিয়ে দিলেন। তারপরে বলল যে তোর মা বাবাকে বলবি আর দাদু ঠাকুমাকে বলবি আমার বাড়িতে যাইতে, পলাশিতে যাইতে বলবি। তখন পরের দিন ডাক্তারবাবু এসছেন। ডাক্তারবাবু এসে মানে মিরাক্কেল, পা একদম ঠিক হয়ে গেছে। ছেলেটা মানে উঠে বসতে পারতো না, ছেলেটা উঠে বসে আছে। ডাক্তারবাবু 10টায় ভিজিটিং আওয়ার্সে আসেন। এসে বলছেন, কি ব্যাপার হলো? উনি ও বসলো কি করে? একটা মিরাক্কেল। তখন ওর বাবা মা যখন আসছে বেলাতে, জানে ছেলে পা বাদ যাবে, তখন ডাক্তারবাবু ওনাদের বলছেন যে কি করে এটা সম্ভব? ও তো সোজা হয়ে বসতে পারছে, তার মানে ওর পা ঠিক হয়ে গেছে, অনেকটাই ঠিক হয়েছে, এবার আমরা ট্রিটমেন্ট করতে পারবো। তারপরে ছেলেটা, বাচ্চা ছেলেটা ওর দাদু ঠাকুমাকে বলছে যে জানো, সেই বুড়ো দাদু এসেছিল আমার কাছে রাত্রিবেলা। আমি ঘুমাচ্ছি, তখন বুড়ো দাদু এসে বলছে যে তোমরা পলাশিতেও যাও না, নাকতলাতেও যাও না, ঘরে পুজো করলে হবে? দাদু বলেছে দাদুর বাড়িতে যেতে। তখন ওরা হাউ হাউ করে কেঁদে সে পলাশিতে গেল, পুজো দিল, তবে তার নাতি ঠিক। তবে তার লীলা খেলা তো আছে। গুরুদেব যখন নাকতলায় থাকতেন, অসুস্থ অবস্থায় ছিলেন, তখন উনি মঙ্গল ঘট আর ইষ্টবৃত্তির কিছুই তুলতে যেতে পারতেন না। তখন শিষ্যদের দিয়ে উনি এই কাজটা করাতেন। সব বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া, আবার বলে দিতেন যে তোমরা যে যাচ্ছ সবার খবর নিয়ে আসবো, যে বাড়িতে যাচ্ছ দাদারা কেমন আছে, দিদিরা কেমন আছে, সব খবর নিয়ে আসবো। এখন যে মঙ্গলবার তুলতে যেতেন, উনি সবার খবর এনেছে, একজনের খবর শুধু আনেন। গুরুদেব ওখানে বসে বসে বলে দিলেন যে তুমি তো ওনার খবর আনো নাই, ওনার বাড়িতেও যাও নাই, কি ব্যাপার? তখন বললো, গুরুদেব আমি ভুলে গেছি, আমি আবার যাচ্ছি। সে আবার গেল, গিয়ে দেখছেন যে ভদ্রলোক খুব অসুস্থ, মানে জল পর্যন্ত খেতে পারছেন, খুব অসুস্থ। তখন ওখান থেকে গুরুদেবকে উনি বললেন যে গুরুদেব উনি তো খুব অসুস্থ, উনি মানে জলও খেতে পারছেন না। তখন গুরুদেব বললেন যে তুমি এক কাজ করো, চলে আসো। তখন নাকতলা আশ্রমে লোকটা চলে আসলো পরে বললো যে একটা কাজ করো, উনি তো এখন শক্ত জিনিস কিছু খেতে পারবে না, ফলটাকে রস করো আর কিছু পয়সা হাতে করে নিয়ে যাও। তখন ওই শিষ্য কি করলো, পয়সা আর ওই ফলের রসটা নিয়ে ওই শিষ্যটা চিকেন গিয়ে ফলের রস দিল, গালে যে ফলের রসটা গেল উনি প্রাণ ত্যাগ করলেন। আর পয়সাটা কি
শিব জয়, শিব জয়, শিব।